ভবিষ্যৎকে দেখতে চায়। আমরা সেই জায়গাটার জন্য সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্যান্য কমিশনের সাথে সাথে, এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন আসলে স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা উপস্থাপন, তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন, কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার। এখানে আপনি যদি ওয়েস্ট বোর্ডের কথাই বলেন, সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকের একটা পক্ষ নেবে, একটা পক্ষ নেবে, তো সবাইকে মিলিয়েই এখন একটা জায়গায় আসতে হবে। তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং ওয়েস্ট বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয় জড়িত, আমরা চেষ্টা করতেছি সব বিষয়গুলোকে কানেক্ট করার এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি, অন্যান্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা, পর্যালোচনা করা, এবং যত কম সংখ্যক আইন, যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকতার জন্য। তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোষ রয়েছে বা ফ্যাসিবাদ নিশ্চয় একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছেন তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেচনা করতে হবে এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।